কুলের আচারটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। কুলগুলো শুকনো হওয়ার পর দেখতে কীরকম লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। এখন কিন্তু শীতটা প্রায় চলে যেতে বসেছে, গরমটা আবার পড়তে বসেছে। ঠিক এই সময় এই রকম কুলের আচার খেতে ভীষণ ভালো লাগে। এই কুল অনেকের বাড়িতে গাছ আছে, অনেকেই বা বাজারে কিনতে পাওয়া যায়, কিংবা অন্য কারোর বাগানে যদি গাছ থাকে তো চুপি চুপি চুরি করে এই কুল খাওয়ার মজাটাই একদম আলাদা। সেটা হলো আমাদের এদিকে এটার নাম হলো টপা কুল। এই টপা কুলের আলাদা যদি আপনাদের ওদিকে কোনো নাম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই টপা কুল, বেশ অনেকগুলো টপা কুল আমরা কিন্তু বাজার থেকে কিনে এনেছি, আশেপাশে সেরকম কোনো গাছ না থাকার কারণে। এই টপা কুলের টক ঝাল মিষ্টি আচার আজকে বানাবো। বিভিন্ন ধরনের আচার আপনারা খেয়েছেন, তবে এই রকম টপা কুল দিয়েও যে টক ঝাল মিষ্টি আচার বানানো যায়, সেই আচার একদম যে সারা বছর ধরে স্টোর করেও আপনি খেতে পারবেন। যখন নিরামিষ খাচ্ছেন, ডাল ভাত হয়েছে, এই রকম টপা কুলের আচারটা একটুখানি নিয়ে নেবেন, দেখবেন খাওয়ার মজাটা একদম আলাদা হয়ে যাবে। তো আচারটা কতটা সহজ পদ্ধতিতে বানানো যায়, একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়ে দেবো। চলুন তাহলে শুরু করা যাক টপা কুলের টক ঝাল মিষ্টি আচার। প্রথমেই যেটা বলি যে টপা কুলের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য এরকম দেখেই টপা কুল নিতে হবে। একদম পেকে গেছে, কিছুটা লাল হয়ে গেছে, কিছুটা এরকম হলুদ হয়ে আছে, লাল হয়ে গেছে, ঠিক এইরকম দেখে কিন্তু কুলগুলো নিতে হবে। আর কুলগুলোর ওপরে এই যে ডাঁটা, এটা কিন্তু তুলে দিতে হবে। প্রথমে এই কুলগুলো থেকে এই ডাঁটাগুলো তুলে জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এই আচারের পদ্ধতিটা একদমই সোজা একটা পদ্ধতি, আর খেতে ভীষণ ভালো লাগে। অনেকে এই কুলটা শুধুমাত্র লবণ দিয়েই খেয়ে নেয়, এত খেতে ভালো লাগে এই কুলটা। বিশেষ করে যখন এই কুলটা ঠিক এরকমভাবে পেকে যাবে না, কি স্বাদ লাগে কি বলবো আর আপনাদের। আরও যদি আচার বানিয়ে রাখা যায়, সারা বছর স্টোর করা যাবে। না হলে এরকম পাকা অবস্থায় খেলে কি হয় বলুন তো, মানে 1 মাসে 2 মাসে যা পেলেন খেলেন। বাবু আবার বইয়ের কুল এনে দিয়েছে, বড় বড় কুল। পাত্রটা একটু ছোট হয়ে গেছে, পাত্র একদম ভর্তি হয়ে গেছে, ওপর থেকে আরও কিছুটা জল দিয়ে দিলাম। এইবার জল থেকে ধুয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, দিয়ে একটু বেশি পরিমাণে লবণ দেবো। একদম পরিমাণ মতো নয়, একটু পরিমাণের থেকে বেশি করে লবণ দিয়ে একটা গোটা দিন এরকমভাবে লবণ মাখানো হয়ে থাকবে এই কুলগুলোতে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে সবগুলো কুল আমার এদিকে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেল। যেহেতু গাছের নিচে মাটিতে পড়ে কুলগুলো না, তার জন্য একটু ফ্রেশ জলে ধুয়ে নেওয়াটাই ভালো। এইবার লবণটা দিয়ে দেব। এই কুলের আচারটা বানাতে বেশ কয়েকটা স্টেপ ফলো করতে হবে, কয়েকটা দিন সময়ও লাগবে। যদি রোদ্দুর খুব ভালো হয় তাহলে খুব বেশি সময় লাগে না। যদি রোদের অবস্থাটা একটুখানি খারাপ থাকে, মেঘলা মেঘলা ওয়েদার থাকে, তখনই একটু বেশিখানি সময় লেগে যায়। আর একটুখানি লবণ দিয়ে দেবো। এই কুলটা এমনই, যেহেতু টকটক জিনিস তো একটু বেশি করে লবণ দিলে কুলটা ভালো থাকে, আর আচারটাও বানাতে খুবই ভালো হয়। কুলের মধ্যে ভালোভাবে লবণ মাখিয়ে দিয়েছি। এইবার ঢাকনা দিয়ে একটা গোটা সারা দিন বাড়ির মধ্যে রেখে দেবো। তারপর দেখবেন লবণগুলো গলে, ঢাকনা দিয়ে সারা দিন রেখে দেবো। তারপর ফিরে এসে আপনাদেরকে বলছি তারপর কি করতে হবে। আমি আপনাদের বলেছিলাম যে একটা গোটা দিনের পর ফিরে আসবো। গোটা দিনের পর ফিরে এসেছি। কুলগুলো যে কালারগুলো একটু হালকা হালকা সবুজ ছিল, দেখুন, যেগুলো একদম প্রচুর সবুজ ছিল সেগুলো একটুকু সবুজ আছে, নাহলে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর কিভাবে জল বেরিয়েছে দেখুন, আমি বলেছিলাম কিন্তু এরকম জল বেরিয়ে যাবে। এইবার এগুলোকে থালার মধ্যে রোদে শুকনো হতে দিয়ে দেব। এই কুলের গন্ধ এমন না, জিভে জল চলে আসে। একটা থালাতে হয়ে গেছে, আবার একটা থালাতে দিয়ে দিচ্ছি। এই থালা দুটোকে 2 থেকে 3 দিনের জন্য রোদে দিয়ে কুলগুলোকে খুব সুন্দরভাবে শুকনো করে নিয়েই ফিরে আসছি। 3 থেকে 4 দিনের পর কুলগুলো ভালোভাবে শুকনো হয়ে গেছে। এইবার শুকনো করা কুলগুলোকে নিয়ে রান্নার জায়গায় যাব। আর কুলগুলো কিভাবে শুকনো হয়েছে দেখুন, কালারটা তো একদম পরিবর্তন হয়ে গেছে।
কুলগুলো তো ভালোভাবে শুকনো হয়ে গেছে, রান্নার জায়গায় এনে এটাকে রেখে দিয়েছি। আর কুলের আচার বানানোর জন্য আমি এখানে যা যা মশলা নিয়েছি, প্রথমেই চিনি রয়েছে মিষ্টি স্বাদ লাগার জন্য, কালো জিরে রয়েছে, মেথি, পানমৌরি, ধনে রয়েছে, আর এদিকে সাদা জিরে, আর ঝাল ঝাল লাগার জন্য কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা রয়েছে। প্রথমে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একে একে মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো হালকা করে ভেজে নেব। মশলা দেওয়ার আগে মশা একটা উড়ে এসে পড়ে গেছে। প্রথমেই দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে নেব, তারপর গোটা মশলাগুলো দেব। সব মশলা একসঙ্গে দিতে গেলে শুকনো লঙ্কাটা কিন্তু হবে না, গোটা মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব সাদা জিরে, দিয়ে দেব ধনে, এবার দিয়ে দেব মেথি, দিয়ে দেব পানমৌরি, দিয়ে দেব কালো জিরে। শুকনো খোলায় ভেজে নেব। একটু যখন ভাজা ভাজা গন্ধ উঠবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে। তবে এবার দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটাকে আর একটুখানি ছোট ছোট করে দিয়ে দেব। মশলাটা থেকে বেশ ভাজা ভাজা একটা স্মেল উঠেছে। ঠিক এই সময় এটাকে নিয়ে আমি একদম শিলের ওপর রেখে দেব। এটাকে শিল নোড়ায় ভালোভাবে গুঁড়ো করে নেব, তবে হালকা যখন ঠান্ডা হবে তখনই এটাকে গুঁড়ো করতে হবে। মশলাটা ঠান্ডা হতে থাক। এদিকে উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দেব, খুবই সামান্য। এমনিতেই কুল আচারে খুব একটা তেল দেওয়া হয় না, তেল ছাড়াই চিনি দিয়ে আর মশলা দিয়ে আচারটা বানানো হয়। আমি এখানে হালকা একটু তেলের ব্যবহার করব, যাতে স্বাদটা আরও অনেকটাই আলাদা হয়। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলটা ব্যবহার করতে পারেন, তবে আচারের ক্ষেত্রে সরষের তেলটাই ভালো। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এইবার একটা স্টিলের বাটিতে তেলটাকে নামিয়ে দেব। আমি এখানে এক বাটি চিনি নিয়েছি। আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আমি এখানে চিনির পরিমাণটা একটুখানি হালকা নিয়েছি। এমনই চিনির পরিমাণটা নিয়েছি যাতে মিষ্টিও লাগবে, টকও লাগবে, আবার মশলাতে লঙ্কা থাকার জন্য ঝাল ঝালও লাগবে। চিনিটা কড়াইতে দিয়ে দিয়েছি। এইবার এটা গোলানোর জন্য সময় দেব। উনুনের আঁচটা এই সময় একদম লো আঁচ রাখতে হবে। লো আঁচে রাখতে রাখতে চিনিটা কিন্তু গলে যাবে। চিনিটা যখন হালকা হালকা গলতে শুরু করবে, প্রায় অর্ধেকটা গলে যাবে, ঠিক সেই সময় কিন্তু শুকনো করে রাখা কুলটাকে দিয়ে দিতে হবে। চিনিটা প্রায় 80% মতো গলে গেছে দেখুন। ঠিক এই পর্যায়ে কিন্তু শুকনো করে রাখা কুলগুলোকে দিয়ে দেব। এইবার উনুনের আঁচ কিন্তু একদম লো রাখতে হবে। কুলের সঙ্গে নাড়তে হবে শুধু। চিনিটা দেওয়ার পর কিছু সময় নাড়ার পর দেখুন কুলগুলো কিন্তু এক আধটা একটু করে কিন্তু এরকম হয়ে যাবে। যেহেতু কুলগুলো ভীষণ নরম তো, আর খুব ভালোভাবে শুকনো করতে গেলে কিন্তু আবার ঠকঠকে শুকনো হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে। এই রকম অবস্থাতে কিন্তু আচার বানাতে হবে, তাহলে এগুলো নরম লাগবে, খেতে ভালো লাগবে। আর চিনিটা দেওয়ার পর গলে গিয়ে একটু জলজলে ভাব চলে এসছে দেখুন। এই দেখুন, ঠিক এই সময় উনুনের আঁচটাকে কমিয়ে রাখবো আর ছিলে রাখা মশলাগুলোকে বেটে নেব। তেজপাতাগুলোকে প্রথমে হাতের মধ্যে একটুখানি এরকম ভেঙে নিচ্ছি, অনেকটা সুবিধা হলো। তবে শুকনো লঙ্কাগুলোকে এরকম করব না, কারণ লঙ্কার যে ঝাল রয়েছে না, হাতে লাগবে। আমি বাটিনি, কারণ যেহেতু আচারে দেওয়া হবে হালকা একটু বেটে নিলেই হবে। একটুখানি গোটা গোটা থাকলে লঙ্কা রয়েছে, ঝাঁঝ লাগছে। ঠিক এই পর্যায়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। এই যে মশলার গুঁড়োটা, এই মশলাটাই এই আচারের স্বাদটাকে দ্বিগুণ করবে। মশলাটা দেওয়ার পর আমি আবারও বেশ কয়েকবার নেড়ে নেব। তবে এই সময় উনুনের আঁচটা একদম না দিলেই ভালো, কারণ একটুখানি আঁচ দিতে গেলেই পুড়ে যাবে। আচার আমার একদম প্রায় কমপ্লিটের মাথায় চলে এসছে। এই সময় শুধু একটা উপকরণ দিলেই আচার একদম রেডি হয়ে যাবে পারফেক্ট হবে। সেটা হলো সরষা তেল যে গরম করে রেখেছিলাম, সেই তেলটা এবার ওপর থেকে দিয়ে দেব। এইবার উনুনের আঁচটা একটুখানি দিতে হবে, একদম লো আঁচ। একদম লো আঁচ 2 থেকে 3 মিনিটের জন্য একটুখানি ফুটিয়ে নিতে হবে।
আচার আমার একদম রেডি হয়ে গেছে, আর এটা সম্পূর্ণ রেডি হওয়ার পর দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। আচারটা কতটা সুন্দর হয়েছে দেখুন। কুলটা বছরে কিন্তু 2 মাস থেকে 3 মাস পাওয়া যায়, 3 মাসও পাওয়া যায় না, বড় জোর 2 মাস। এই 2 মাসের মধ্যে কিন্তু কুলের আচারটাকে যদি আপনি এরকমভাবে বানিয়ে ফেলেন না, আর এই রকম একটা কাঁচের বয়ামে যদি ভরে রাখেন, সারা বছর ধরে স্টোর করে আপনারা খেতে পারবেন এই কুলের আচার। কুলটা কিন্তু 2 মাস পাওয়া যায়, আর কিন্তু সারা বছরটা ধরে কুলের আচার বলুন আর কুল বলুন খেতে ভীষণ ইচ্ছে করে। ঠিক এই রকমভাবে কুলের আচার বানিয়ে এরকম জারে ভরে গোটা বছর আপনারা স্টোর করে রেখে খেতে পারবেন, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আর আচার বানানো যে কতটা সহজ সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, নিশ্চয়ই দেখেই বুঝেছেন যে কতটা সময়ের মধ্যে, মানে সময়টা খুবই অল্প লাগে। শুধুমাত্র কুলটা রোদে দিয়ে শুকনো হওয়ার জন্য যে কয়েকটা দিনের প্রয়োজন, শুধু সেই কয়েকটা দিন যা একটা সময় লাগে, আর না হলে কোনো সময় বিশেষ লাগে না এই আচারটা বানানোর জন্য। আর এই আচারটাতে বেশ একটু চিনি দেওয়ার জন্য না মিষ্টি মিষ্টি স্বাদ লাগে, ভীষণ ভালো লাগে। আচারটার গন্ধেই আমার জিভে জল চলে আসছে। তাহলে বন্ধুরা, আমার এই টপা কুলের আচারের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, আরও যদি কোনো কিছু আচারের রেসিপি দেখতে ইচ্ছে করে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি সেই আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।